উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের পিছনে বলা হয় উসমান জিন নুরাইন। নুরাইন শব্দের অর্থ হলো দুটি নূর। কয়টি নূর? উসমান রাদিয়াল্লাহু তাআলার বিশেষ লকব হচ্ছে রাসূলুল্লাহ ইসলামের দুটি নূরকে তিনি গ্রহণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাকে জিন নুরাইন বলা হয়। সুতরাং নূরও কিন্তু আহলে বায়াত না। এই জিনিসগুলো আমাদের পরিষ্কার হলে কিন্তু আমরা তাসাউফের জায়গায় আমাদের বিশ্বাসের জায়গাটা সঠিক হবে, নাহলে কিন্তু যে কোনো ভাবে শয়তান আমাদেরকে বিভ্রান্ত পথে নিয়ে যাবে। তাহলে বংশ আর নূর এটা কিন্তু আহলে বায়াতের বিষয় নয়, আহলে বায়াতের বিষয় নয়। আহলে বায়াত একটি সম্পূর্ণ বিষয়। আহলে শব্দের অর্থ হলো পরক্রমা, ধারাবাহিকতা। আর বাইত শব্দের অর্থ হলো ঘর। বাইত শব্দের অর্থ কি? অনেকে বাইত আর বায়াত দুটাকে মিলিয়ে ফেলে। বাইত শব্দ অর্থ হলো ঘর, আর বায়াত শব্দ অর্থ হলো অঙ্গীকারবদ্ধ হওয়া, শপথবদ্ধ হওয়া, যেটা আমরা যেই বায়াত তরিকতের জগতের মধ্যে প্রচলিত আছে। কথা বলছি, এটাকে বলা বাইত। আর বাইত আর বায়াত কিন্তু এক জিনিস। এই কথাগুলো আমাদের পরিষ্কার হওয়া উচিত। সাইয়েদনা ইমাম হাসান এবং সাইয়েদনা ইমাম হুসাইন, সাইয়েদনা ফাতিমা যুহরা, সাইয়েদনা ইমাম আলী মাকতুদা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পঞ্চতন বা পঞ্চদেহ বা পাকে পঞ্চাতন, এটা ফার্সি শব্দ। পাক অর্থ পবিত্র, পঞ্চ মানে পাঁচ, তন মানে দেহ। কয়টি দেহ? পাঁচটি পবিত্র দেহ। এই পাঁচটি পবিত্র দেহ হচ্ছে আহলুল বাইত। এরা কিসের আহলুল বাইত? আহলুল বাইত হচ্ছে এরা হলো সৃষ্টির মূল মজ্জা, অর্থাৎ যেটাকে বলা হয় মা, খালকে মা। এরা হলো সৃষ্টির মূল সূচনা। বলেন সুবহানাল্লাহ। সৃষ্টির মূল সূচনা। এরা দৈহিক গঠনে শারীরিকভাবে ভিন্ন হলো এরা এক ও অভিন্ন। বলেন সুবহানাল্লাহ। এক ও অভিন্ন। যেমন ধরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বিভিন্ন ভাবে, তিনি যার হাসান ভিন্ন নন, তিনি যার হুসাইন ভিন্ন নন, তিনি যার ফাতেমা ভিন্ন নন, তিনি যার আলী ভিন্ন নন, তিনি বিভিন্ন ভাষায় ভাষায়িত করে সেই বিষয়টি তৎকালীন সময়ে বারবার বলার চেষ্টা করেছেন। তার মধ্যে আমি প্রথমে আসি সাইয়েদনা ফাতিমা যুহরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। আপনারা অনেকেই ছোটবেলায় আমরা আগে এরকম কি বলে জারি সারি শুনেছি, বিভিন্ন বয়াতিদের মুখে শুনছি না, যে কোনো একটি মসজিদে রাসূলুল্লাহ ইসলাম নামাজ পড়তে গিয়েছিলেন। সেখানে যেটাকে বলা হয় মসজিদে মামুন, সেটি সপ্ত আসমানের উপরে। কয়টা আসমানের উপরে? সপ্ত। সেই আসমান, সেই মসজিদটা হচ্ছে বরাবর বাইতুল মুকাদ্দাস বরাবর। কি বরাবর? আল্লাহ রাসূল যখন মেরাজে গিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, রাসূল কিন্তু উর্ধ্ব গমন করেছেন, কিন্তু বাইতুল্লাহ শরীফ থেকে নয়। তিনি বরাবর উর্ধ্ব গমন করেছেন বাইতুল মুকাদ্দাস, অর্থাৎ ফিলিস্তিন। আজকে যে মসজিদ নিয়ে মুসলমানকে নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, সেই মসজিদ থেকে রাসূল ইসলাম কিন্তু বরাবর উর্ধ্ব গমন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বাইতুল্লাহ, যে মক্কা তোয়াফ আমরা করি, হজ করতে যাই, সেই মক্কা থেকে তিনি কিন্তু উর্ধ্ব গমন করেন নেই। তিনি মসজিদুল হারাম বাইতুল্লাহ থেকে চলে গেলেন বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন, সেই ইসরাইল যেখানে আজকে গণভোগ করতেছে, সে ফিলিস্তিন থেকে রাসূল চলে গেলেন সরাসরি মসজিদে মামুন। সেটি হলো সপ্ত আসমানের উপরে। কত আসমানের উপরে? সপ্ত আসমানের উপরে। জিবরাইল অবক্ষমান আল্লাহ রাসূল মসজিদে ঢুকলেন, যেটাকে বলে মসজিদে মামুন বলা হয়। আর রাসূল ইসলাম সমস্ত নবীদেরকে নিয়ে মসজিদে ইমামতি করেছেন, সেটা হলো বাইতুল মুকাদ্দাসে। কোথায়? বলেন কোথায়? বাইতুল মুকাদ্দাসে। সেখানে এমন একটি ঘটনা বর্ণনা আছে যে সাইয়েদনা ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বোরাকে নিয়ে তিনি উর্ধ্ব গমন শুরু করলেন, সেই বোরাকের মধ্যে ছিল দুইজন। কয়জন? একজন ছিলেন সাইয়েদনা জিবরাইল, আর একজন ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুইজন ব্যক্তি একটু ব্যতিক্রম ভাবে তারা সেই জায়গায় অবস্থান করেছেন। একজন হচ্ছে সাইয়েদনা ইমাম আলী মাকতুদ আলাইহিস সালাম, একজন হচ্ছে সাইয়েদনা নিসা আল জান্নাহ ফাতিমা যুহরা আলাইহিস সালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে মামুন ঢুকে, জিবরাইল বোরাকের লাগাম ধরে বসে আছেন,
মসজিদে ঢুকলেন, সেখানে ছিলেন ফাতেমাতুজ জোহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে কিন্তু অপ্রত্যাশিতভাবে কোন সাওয়ারি ছাড়াই সেখানে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। তো মসজিদে মামুর যখন ঢুকতেন তখন সাইয়েদনা ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু সে প্রাচীরকে ছিদ্র করে দুটি চোখ দিয়ে তিনি মসজিদের ভিতরে অবস্থান দেখেছেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূল সেখানে এবং ফাতেমা তাদের অবস্থান কি। বলেন সুবহানাল্লাহ। যে ঘটনাটি মাওলানা জাকারিয়া সাহেব বলেছেন যে দুটি জামা, একটি সবুজ আর একটি হলো জর্দা, সেদিনও কিন্তু প্রথম সূচিত হয়েছিল ইমাম হাসান এবং হুসাইন তারা এই পৃথিবীর মধ্যে আত্মত্যাগ করবেন, শাহাদাত বরণ করবেন। সাইয়েদনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তাদের সেই ঐশিক পর্বর পরে তিনারা যখন পিছন দিকে তাকালেন তখন দেখলেন বাইতুল মামুরের মধ্যে দুটি ছিদ্র। তখন তিনি বললেন, যায় এই দুটি ছিদ্র করেছে তার বুকে যেন সেরকম দুটি ছিদ্র হয়ে যায়। কয়টি? আল্লাহ রাসূল ফাতেমাকে বারণ করার চেষ্টা করলেন, ফাতেমা কি বলতে চাও তুমি? বললো তো তুমি বিশাল কিছু করে ফেললে। ফাতেমাকে কিন্তু আল্লাহ রাসূল সেই রহস্য বলেন, শুধু তুমি বলো বাবা তুমি কি বললা যে আমি কি ক্ষতি করে ফেললাম? বলে ফাতেমা এটা বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন সে সিদরাতুল মুনতাহা, সপ্ত আসমান থেকে তিনি বুরাক সাওয়ারি পরিবর্তন করলেন। বুরাক থেকে তিনি চলে গেলেন রফরফে। কোথায় চলে গেলেন? রফরফে। তিনি যখন বুরাক থেকে রফরফে উঠেন তখন তিনি সাওয়ার পরিবর্তন করার সময় পাও রাখলেন। পাও রাখতে গিয়ে তিনি দেখলেন যে কোন একটি মানুষের গায়ের উপরে তিনি পাও রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। সেখানে তো কোনো মানুষ যাওয়ার কথা না, যাওয়ার কথা বলেন। সেখানে তো জিবরাইল আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ নয়। আল্লাহ রাসূল নিচের দিকে তাকালেন পরে দেখেন একজন মানুষ তার দুটি ঘাড় সেখানে বেঁধে দিয়েছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণ মুবারককে নেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। তিনি কে জানেন? তিনি হচ্ছে পিয়ারে বিন দস্তগীর মাহবুব সুবহানী শেখ নুরানি শেখ সৈয়দ বিন মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। আল্লাহ রাসূল দোয়া করলেন, আজকে যার কদম মুবারক, আমার কদম মুবারক যার এই ঘাড়ে পড়েছে, আমি দোয়া করলাম তোমার কদম মুবারক যাদের ঘাড়ে পড়বে তারাই কিন্তু বেলায়েতের মালিক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাদের কি হবে? বেলায়েতে। আমাদের সমাজে মেরাজের বর্ণনা করা হয়, কিন্তু সেখানে ইমাম আলী যে ভ্রমণ করেছেন, সাইয়েদনা আব্দুল কাদের জিলানী ভ্রমণ করেছেন, তাদের সাওয়ারি ছিল কি? বরঞ্চ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের সাওয়ারি ছিল আমার সাওয়ারির চেয়ে উত্তম। বলেন সুবহানাল্লাহ। কারণ রাসূল তো বুরাক দিয়ে তিনি সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সপ্ত আসমান মসজিদে মামুরে এবং পিয়ারে বিন দস্তগীর মাহবুব সুবহানী শেখ নুরানি শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী তিনি কিভাবে সপ্ত আসমানে গেলেন, এটি একটি অলৌকিক বিষয়। বলেন সুবহানাল্লাহ। গাউসুল পাক তো তখন জন্মগ্রহণ করেন নাই, করেছেন? সাইয়েদনা ইমাম আলী মুর্তজা তিনি জন্মগ্রহণ করেছেন বটে, কিন্তু গাউসুল পাক তো জন্মগ্রহণ করেন নাই। তার তো প্রমাণ করে এটাই যে সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ প্রমাণ করে আমি জীবন দিই, আমি দেহ দিই, আমি আমার দেহ থেকে জীবন নিয়ে যাই, আমার এই দেহকে মাটি পানি হিসেবে আবার মিশ্রিত করি, আবার এই মাটি পানি থেকে আবার বিভিন্ন ফল ফুল বিভিন্ন খাবারের মধ্যে দিয়ে পিতা এবং মায়ের রক্ত সেখানে সৃষ্টি করি, সেই রক্ত থেকে এক ফোঁটা পানি নিঃশ্বাস থেকে নির্দিষ্ট মায়ের গর্ভে দেওয়া হয়, সেখান থেকে আবার একটি দেহ সৃষ্টি করা হয়, দেহের মধ্যে আমি আবার আমার রূহকে আমি সেখানে ফুটিয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। এর সৃষ্টির পরিক্রমা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেখান থেকে আমার অস্তিত্ব লাভ সেখানে আমার পুনর্মিলন। তবে আশুরা শব্দ আশরুম থেকে আশুরা শব্দের উৎপত্তি। মুহররম আশুরা শব্দের ছিল 10। আশুরা শব্দ কি? 10। অর্থাৎ আশুরা বলতে মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখ। এই মুহররমের 10 তারিখ আদম থেকে শুরু করে ঈসা রাহমাতুল্লাহ পর্যন্ত ইহাতক সমত কুলুকে ইলাতের মধ্যে আশুরা সম্পর্কে জুলুস হতো। কি হতো? জুলুস হতো, উচ্ছ্বাস হতো, আনন্দ হতো, তাদের মধ্যে একটি প্রেমের মহা ঢেউ খেলতো। কারণ কি? আশুরার মধ্যে নূহ আলাইহিস সালাম তার কিস্তির থেকে মুক্তি পেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরকম জাকারিয়া আলাইহিস সালাম যে গাছের মধ্যে তিনি সেখানে
দুঃখিত হয়েছিলেন এবং আল্লাহ তাকে অভয়ের মুক্তির অভয় দিয়েছিলেন, সেটা ছিল সেই মুহররমের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। এরকম মুসলিম ইতিহাস ইসলামিক ঐতিহ্যের মধ্যে আশুরার গুরুত্ব এবং ইয়াউমুল কিয়ামা, যেদিন এই মহাপ্রলয় হবে, যেদিন কিয়ামত হবে, সেদিন হবে আশুরার 10 তারিখ। দিনটি হবে শুক্রবার। দিনটি হবে কি? শুক্রবার। সময়টি হবে মাগরিবের পূর্বে। সময়টি হবে মাগরিবের পূর্বে, সূর্য অস্তমান অর্থাৎ মাগরিবের পূর্ব সময়। এখন আসেন, এত বিজয়, এত উত্থান, এত উচ্ছ্বাস, এত কিছু, সকল কিছুই ম্লান হয়ে গেল। সকল কিছুর মধ্যেই বেদনায় জর্জরিত হলো একটি ঘটনা। সেই ঘটনাটি হচ্ছে কারবালার নির্মম নৃশংস হত্যাযজ্ঞ। সে হত্যাযজ্ঞের মধ্যে সাইয়েদনা ইমাম আলী আজগর ছোট বাচ্চা সহ 72 জন আহলে বায়াতের অনুসারী এবং আহলে বায়াতের অংশ সেদিন কিন্তু নির্মমভাবে হত্যার শিকার হয়। সে হত্যাটি করেছিল কারা? হত্যাটি করেছিল এজিদের বিশেষ বাহিনী। এজিদের বিশেষ বাহিনী। সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং তার যারা 72 জন ছিলেন, তাদের অপরাধ ছিল কি? তারা কি কোনো রাষ্ট্র দখল করতে গিয়েছিলেন? তারা কি কোনো জমি দখল করতে গিয়েছিলেন? না। সেখানে বলা হয়েছে যে কুবাবাসীরা সাইয়েদনা হুসাইনকে দাওয়াত দিয়েছিল যে আপনি আসুন, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব। কিন্তু সাইয়েদনা ইমাম হুসাইন দামেস্ক থেকে রওনা হয়েছিলেন মক্কার অভিমুখে। মদিনা অতিক্রম করার পরেই সে স্মৃতি হস্তগত হয়। তিনি স্মৃতি পেয়ে সে কুবার দিকে রওনা হয়। অনেক লম্বা ঘটনা, সময় নেই। তো সেখানে যাওয়ার পরে কি হলো? তিনি প্রথমত তিনার পরিচয় বললেন। পরিচয় বলার পরে তিনি কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। তিনি আরেকটি আয়াত পড়েছেন। সেই আয়াতটি আমাদের উলামা সমাজ বলে না, সেটি কোরআনের একটি আয়াত। লিইউতিরু আল্লাহি বিআফওয়াহিহি আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রজ্বলিত প্রদীপকে, নূরের প্রদীপকে যুগে যুগে কালে কালে আদম থেকে ঈসা আলাইহিস পর্যন্ত, ইয়া আমার নানা মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত চেষ্টা করেছিল সেই দ্বীন নামক সেই নূরের প্রদীপকে নিভিয়ে দিতে। কিন্তু আল্লাহ শপথ করেছেন তার জাতে পাকের যে এটা তিনি কালে কালে যুগে যুগে ইয়াউমুল কিয়ামা পর্যন্ত সেই দ্বীন ইসলামের যে নূরের প্রদীপটি আছে তিনি প্রজ্বলিত রাখবেন। বলেন সুবহানাল্লাহ। সেই প্রজ্বলিত নূর, সেই প্রজ্বলিত নূর হচ্ছে নূরে হক। কি হক? শুনেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পাঞ্জাবের অংশ, হাদিসের অংশ, আর মা উম্মে রুকিয়া, উম্মে যায়নাব যে নূর, আর কিন্তু উম্মে কুলসুম যে নূর, আর নূরে হক কিন্তু এক জিনিস না। আমাদের এই তাসাউফের জগতের মধ্যে একটি নূর শব্দ প্রচলিত, তার মধ্যে দুটি শব্দ, একটি হচ্ছে নূরে হক, আরেকটি হচ্ছে নূরে সানোয়ারি। নূরে সানোয়ারি। নূরের এরকম অনেক পর্ব আছে, স্তর আছে, নূরের অনেক প্রভেদ আছে। কিতাবের মধ্যে লেখে 377টি প্রকার নূরের বিস্তৃতি আছে। বলেন সুবহানাল্লাহ। যেমন মনে করেন, উদাহরণস্বরূপ বলা যায়, আপনার এই যে লাইটের আলো, এই লাইটের আলো আর গোল লাইটের আলো, দুই লাইটের আলো কি একরকম? আর মোমের আলো আর যে তেল দিয়ে যে প্রদীপ জ্বালানো হয়, ওই প্রদীপের আলো কি এক? ধরনের কারণে, বর্ণে, উপাদানের কারণেই তার আলোর বিবর্তন ভিন্ন রকম হয়ে যায়, বিকশিত হয়। ঠিক তেমনি ভাবে আমরা এই আহলে বায়াত বলতে সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়েদনা ইমাম আলী মুর্তজা, সাইয়েদনা ইমাম হাসান,